আমাদের দেশের মানুষ তো অনেক সুন্দর করে কথা বলে যে তুমি এখানে 25,000 কামাইতেছো, ওখানে তো তুমি মান্থলি খায়া তুমি 70,000 টাকা দেশে ইজিলি পাঠাইতে পারবা। তো দালাল এরকম আপনার কত বলছিল? দালাল তো বলছিল ভাইয়া যে 70-80 হাজার টাকা তুমি ইজিলি মান্থলি তুমি বাংলাদেশে পার মান্থ পাঠাইতে পারবা। মানে খাওয়া দাওয়ার শেষে 70-80 হাজার টাকা? হ্যাঁ, খাবার দাবার খাওয়ার পরেও 70-80 হাজার টাকা, আর কারণ এখানে দেখেন কাজ নাই। এখন দেখি এখানে কাজই নাই, আচ্ছা। কাজের অনেক সংকট। ওকে। কারণ এখানের অবস্থা আপনার অনেক 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 খারাপ অবস্থা। তো আমাদের যে বাঙালি ভাইয়েরা আছে ওনাদের কোনো আপনার মূল্যায়ন করা হয় না। তো এই কারণে ভাইয়া আপনারা আসার আগে অনেকটা বিবেচনা করে আসবেন। এখানে আসার পরে আপনারা বিবেচনা করলে কোনো কাজ হবে না, কারণ এখানে টাকা দিয়ে আসবেন আপনারা। তো টাকাটা ভাইয়া যেখানেই দিতেছেন আগে 10 বার কেন 100 বার যাচাই করেন, তারপরে আপনার টাকাটা দিয়ে তারপরে এখানে বিদেশে আসার চেষ্টা করেন। সৌদি আরবে অনেক সমস্যা। প্রথমত সৌদিরা কাফেলা করলে কোনো টাকা নেয় না। তো হ্যাঁ। বাংলাদেশি যে ভাইয়েরা আছে, হ্যাঁ। যে দালাল, দালালটা হয়তো খারাপ শোনা যায়, হ্যাঁ। এই বাইরেই টাকা পয়সা নেয়। তো আপনার এমনিতে কোনো টাকা লাগে না। দেশের কোন জেলায় বাড়ি? বাংলাদেশ আমার ঢাকা ডিস্ট্রিক্টে বাড়ি। তো বাংলাদেশে কি করতেন? বাংলাদেশে করতাম আমি কনস্ট্রাকশনের কাজ করতাম ওইখানে। আচ্ছা, তাহলে ওরা তো পরিশ্রমের ছিল, এখানে কি করেন? এখন আলহামদুলিল্লাহ ওইখানে তো অনেক কষ্টের কাজ করছি বাংলাদেশ, কিন্তু এখন এখানে আসার পরে আপনার একটা হোটেলে জব করি। হোটেলে কি মানে উম, খাবারের হোটেল নাকি না না, থাকার হোটেল? হ্যাঁ আমরা এখানে তো এই 4 স্টার হোটেল, ইন্টারন্যাশনাল হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে সুমুয়াল খুবার। আচ্ছা। একবারে সাগরের সাথেই আপনারা দেখতে পারবেন এখানে আসলেই। ওকে। তো এখানে আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ফ্যামিলি সবকিছু নিয়ে বাংলাদেশে আপনার একটু ভালো থাকার জন্য আপনার যেরকম যা আপনার যতটুকু দরকার ততটুকু হয় না। দেখা যায় যে আপনার দেশের দুর্নীতি, তারপরে অনেক কিছু মিলাই জিলাই আপনার ওরকম চলা যায় না চলা যায় ভালোভাবে। না, হ্যাঁ মানে বাংলাদেশে মানে 25,000 টাকা বেতন ছিল, হ্যাঁ, বাংলাদেশে প্রায় এখন এই দেশে কত পান? এখন এই দেশে আপনার 40+। 40+? হ্যাঁ তাহলে আমার হিসেবে তো বাংলাদেশই ভালো ছিল, কারণ ফ্যামিলি ছিল সব মিলে তো বাংলাদেশে ভালো ছিলেন না? হ্যাঁ, বাংলাদেশে ভালো ছিলাম, কিন্তু ওই দেশে বাংলাদেশের একটা মেইন প্রবলেম হইতেছে আপনার ভাইয়া কাজের মূল্যায়ন করা হয় না। মানুষের আপনার মূল্যায়ন নাই আর কি। মানুষের মূল্যায়ন নাই, কাজ দিয়ে আপনার বিবেচনা করা হয়। যদি আপনি সরকারের আপনার দাসও যদি হন তাইলে আপনার হয়তো দেখা যায় যে ওইখানে আপনি যে সরকারি চাকরি করেন, কিন্তু এইখানে দেখা যাইতেছে আপনার যে কোনো কাজই ছোট না। এখানে দেখা যায় সব কাজে আপনি যাই করেন, আপনি কাজ সবাই করতেছেন, সম্মান করে, সবাই সম্মান করে, কাদের অনেকটা। সম্মান হ্যাঁ, করে, কাজ মানুষের সম্মান করে। মানুষকেও সম্মান করে। ওকে। বাংলাদেশের কোন জেলায় বাড়ি বলছিলেন? আমার ঢাকা। ঢাকা। ঢাকা আপনার ওকে। সবুজবাগ। এখন আপনি যে অবস্থায় আছেন, যদি আপনার বাংলাদেশের মানুষ আপনাদের দেখতেছে এখন, তো আপনি তাদের কি বলবেন যে এই যে 25,000 টাকা বেতন রাখা কি সৌদি আরবে আসা উচিত নাকি বাংলাদেশে থাকা উচিত? হ্যাঁ, প্রথমত বলবো যে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। তো আপনারা যদি বাংলাদেশে ফ্যামিলি নিয়ে আপনার 25,000 টাকা যদি মান্থলি ইনকাম করেন বা ভালো করে জীবনযাপন করতে চান, বাংলাদেশেই ভালো। কিন্তু আপনার যদি মনে হয় যে ভালো আপনার আত্মীয় স্বজন এখানে আছে, তাহলে আপনারা আসতে পারেন এখানে। আমার এই একটা ফ্যামিলি, তারপরে যে যদি আপনার কেউ কাজিন থাকে তাহলে আসেন এই সৌদি আরব, নাইলে আইসেন না ভাই। নইলে আসা উচিত না? না না, আপনার এখানে কোনো আত্মীয় স্বজন আছে? না না, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই। আপনি তাও বলছিলেন যে শুরুতে আপনার কষ্ট হয়েছিল, মানে কিরকম, যে আপনি কি আইসা কাজ পান নাই নাকি কাজ পাইছিলেন? হ্যাঁ, শুরুতে তো আমি আসার পরে এখানে কাজ নিয়ে অনেকটা প্রবলেম হয়েছে প্রথমত। তো পরেতে আলহামদুলিল্লাহ আপনার দালাল ধইরা তারপরে এরকম টাকা পয়সা দিয়ে কিছু সামথিং তারপরে একটা হোটেলে ঢুকি। তো ওইখানে আপনার কাফেলা টাফেলা করার পরে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি। কাফেলা হইতে কি আপনার টাকা লাগছে বা কোনো দালাল দুইটা ঢুকছেন, কাফেলা কাফেলা করছেন? প্রথমত সৌদিরা কাফেলা করলে কোনো টাকা নেয় না। তো হ্যাঁ। বাংলাদেশি যে ভাইয়েরা আছে, হ্যাঁ। যে দালাল, দালালটা হয়তো খারাপ শোনা যায়, হ্যাঁ। এই বাইরেই টাকা পয়সা নেয়। তো আপনার এমনিতে কোনো টাকা লাগে না। ওই বাংলাদেশি ভাইদের যে চার্জ, ওইটা ওই দেওয়া লাগে। চার্জটা দেওয়ার জন্যই আপনার মনে করেন যে টাকাটা, ওকে। এছাড়া কোনো টাকা লাগে না। কত লাখ টাকাতে আসছিলেন সৌদি আরবে? হ্যাঁ, বাংলাদেশ সৌদিতে আসার জন্য তো 4 লাখ টাকা তো মাস্ট লাগে। 4 লাখ তো টাকা লাগছে? হ্যাঁ, 4,50,000 টাকা আমার থেকে নিয়েছিল। তো এই আর কি, 4,50,000। 4 বছরে 4 লাখ টাকা তুলছেন? হ্যাঁ, ইনশাল্লাহ এখন উঠার পথে প্রায়, যেহেতু আপনার ফ্যামিলি আছে, তারপরে ওয়াইফ আছে, সবকিছু মিলাই জিলাই 4 লাখ টাকা এখন আলহামদুলিল্লাহ উঠে দেশে গেছেন গেছে। 4 বছরে? হ্যাঁ, 4 বছরে একবার আমি দেশে গেছি। তো ওকে। এখন সামনেতে আবার যাওয়ার ইচ্ছা আছে। ইনশাল্লাহ যাবো, সবাই দোয়া করবেন আমার ওকে। জন্য ইনশাল্লাহ। আপনার ডিউটি কয় ঘন্টা এই দেশে? এদেশে ডিউটি ভাইয়া আমার এখন বর্তমানে ডিউটি, বেসিক ডিউটি হচ্ছে আপনার 8 ঘন্টা। হ্যাঁ। তো 1 ঘন্টা আপনার খাবারের জন্য, তো টোটাল 9 ঘন্টা ডিউটি। তো এমনিতে ওভারটাইম, ওভারটাইম হয় না।
দেখা যায় অনেক সময় বলে যে আপনার বাংলাদেশ থেকে আসার সময় যে 8 ঘন্টা ডিউটির পর ওভার টাইম, আসলে এরকম সব মিথ্যা কথা। আচ্ছা, আপনি বাংলাদেশ থেকে যেরকম একটা চিন্তা ভাবনা করছিলেন সৌদি আরবে আইসা, এরকম আপনি চিন্তা ভাবনার সাথে কি কোনো মিল পাইছেন? যে কল্পনার জগৎটা ছিল যে সৌদি আরব এরকম ওইরকম একটা স্বপ্ন থাকে না? হ্যাঁ ভাইয়া, কল্পনার জগৎ তো কল্পনার জগতই, আমরা কল্পনার জগতে অনেক কিছুই চিন্তা করি, কিন্তু এটা বাস্তবতে রূপ নিতে গেলে আপনার অনেক কষ্ট। হ্যাঁ, কি পুরোটা যে মিলে না তা না, কিন্তু কিছুটা মিল আছে অবশ্যই। আমি আপনার এখন বর্তমানের সাথে আপনার কল্পনাতে অনেকটাই মিল, 50-50। তো আপনার আগে যেরকম চিন্তা করছি যে ওইখানে যাব টাকা কামাবো এরকম ওইরকম না, ওরকম কিছুই না এই ভাইয়া। কিছুই না। আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনি কত টাকা বেতনের আশা করছিলেন যে এই দেশে এসে কত টাকা বেতন পাবেন? প্রথমতে আমি চিন্তা করছি যে বাংলাদেশ তো ওইখানে তো 25 কামাই, হয়তো ওইখানে গেলে ডাবল কামাইবো মানে এরকম, 50? 50 বা 70 এরকম। এখন শেষ পর্যন্ত যারা আপনার বাংলাদেশ থেকে দেখলো, বাংলাদেশের মানুষ, তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা সৌদি আরব আসতে চাইতেছে? হ্যাঁ, যারা নতুনরা আসতে চাইতেছে তো তাদের উদ্দেশ্যে একটাই মেসেজ আমি ড্রপ করব যে ভাইয়া, যারাই আসবেন নিজের ফ্যামিলি ছাড়া কখনোই আইসেন না এখানে, কারণ এখানের অবস্থা আপনার অনেক 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 খারাপ অবস্থা। তো আমাদের যে বাঙালি ভাইরা আছে ওনাদের কোনো আপনার মূল্যায়ন করা হয় না, তো এই কারণে ভাইয়া আপনারা আসার আগে অনেকটা বিবেচনা করে আসবেন। এখানে আসার পরে আপনারা বিবেচনা করলে কোনো কাজ হবে না, কারণ এখানে টাকা দিয়ে আসবেন আপনারা। তো টাকাটা ভাইয়া যেখানেই দিতেছেন আগে 10 বার কেন 100 বার যাচাই করেন, তারপরে আপনার টাকাটা দিয়ে তারপরে এখানে বিদেশে আসার চেষ্টা করেন। ওকে ভাই, ধন্যবাদ অনেক। অনেক সুন্দর কথা বলছেন। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন, আসলে ভাই উনি অনেক সুন্দর কথা বলছে এবং পরামর্শ দিছে। আর ওনার 4 বছরের জীবন নিয়ে যদি নিতে চাই তাহলে 1 ঘন্টা লাগবে, তো যার কারণে হয়তো বা সংক্ষেপে শেষ দিতেছি। আর যদি ভাই যে কথাগুলো বললো যদি আপনাদের একটু হলে উপকার হয় তাহলে এই ভিডিওটা বানানি সার্থক। ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই বিদেশ আসলে একটু সাবধানে আসবেন। আসসালামু আলাইকুম।